আজকের আলোচনার বিষয়বস্তু বেশ গভীর, মানে প্রচলিত ধারণাকে বেশ বড় একটা ধাক্কা দেয় আর কি। হ্যাঁ, অবশ্যই। আমাদের হাতে কিছু ধর্মতাত্ত্বিক লেখার নির্বাচিত অংশ আছে, যা যিশুর ভূমিকা, তার কষ্টভোগ এবং সৃষ্টি জগতের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলে। এই লেখাগুলো বাইবেলের বিভিন্ন পদের ওপর ভিত্তি করে তৈরি, কিন্তু এগুলোর ব্যাখ্যা বেশ অভিনব। একদম। আমাদের আজকের মিশন হল এই জটিল ধারণাগুলোকে সহজ করে বোঝা, যেমন সময় ও মহাবিশ্বের কাঠামোতে যিশুর আসল ভূমিকা কী ছিল। ঐশ্বরিক লাভ বলতে আমরা যা বুঝি তার থেকেও গভীর কোনো অর্থ কি থাকতে পারে? আর সবশেষে একজন সৃষ্ট জীব হিসেবে আমাদের অস্তিত্বের মানে যা কি। চলুন এই গভীরে ডুব দেওয়া যাক। ঠিক তাই। আর এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ধারণা, সময় ও স্থানের মানে টাইম অ্যান্ড স্পেসের সীমাবদ্ধতার মধ্যে যিশুর মানব হিসেবে ভূমিকা এবং সেই ভূমিকার চূড়ান্ত পরিণতি। আচ্ছা। এই লেখাগুলো বলছে, যদি আমরা এই একটা বিষয় ঠিকভাবে ধরতে পারি, তাহলে বাকি সব কিছু, তার কষ্ট, অনুগ্রহের ধারণা, এমনকি শিষ্যত্বের মানে একে একে পরিষ্কার হয়ে যাবে। পুরো ব্যাপারটাই যেন এই এক সুতোয় বাঁধা। দারুণ একটা সূচনা। তাহলে চলুন প্রথম ধারণাটা দিয়েই শুরু করি, যেটা পড়েই আমার একটু খটকা লেগেছিল। অবশ্যই। লেখাগুলোতে বলা হচ্ছে যিশু ততদিন পর্যন্ত রাজত্ব করবেন যতদিন না মৃত্যুসহ সমস্ত শত্রুকে তার পায়ের নিচে আনা হচ্ছে। এরপর তিনি সম্পূর্ণ রাজ্য পিতা ঈশ্বরের কাছে তুলে দেবেন। এটা শুনেই অবাক লাগছে, কারণ আমরা তো সবসময় শুনে এসেছি তার রাজত্ব অনন্তকালের। তাহলে এই তুলে দেওয়ার ব্যাপারটা কি? এখানেই প্রথম চমকটা। এই লেখাগুলোর মূল যুক্তি হল, যিশুর এই রাজত্ব যা তিনি প্রতিষ্ঠা করেছেন, সেটা আসলে সময় ও স্থানের জগতের জন্য নির্ধারিত। এটা একটা মিশন, একটা নির্দিষ্ট কাজ। একটা মিশন? হ্যাঁ, একবার সেই কাজটা সম্পূর্ণ হলে, অর্থাৎ সমস্ত কিছুর উপর তার কর্তৃত্ব স্থাপিত হলে, তিনি সেই সম্পূর্ণ ক্ষমতা আর মহিমা আবার উৎসের কাছে, অর্থাৎ পিতার কাছে ফিরিয়ে দেবেন। লেখকের মতে এরপর পুত্র আবার পিতা ঈশ্বরের সমান মর্যাদায় ফিরে যাবেন। ও আচ্ছা। এর মানে হল, সময় ও মহাবিশ্বের মধ্যে তার এই মানবরূপ, তার এই রাজার ভূমিকা, সবই ছিল একটা অস্থায়ী দায়িত্ব, যা একটি মহৎ উদ্দেশ্য পূরণের জন্য নেওয়া হয়েছিল। তার মানে এটা অনেকটা একজন জেনারেলের মতো, যিনি একটা যুদ্ধ জয়ের জন্য সাময়িকভাবে সর্বোচ্চ ক্ষমতা নেন এবং যুদ্ধ শেষে সেই ক্ষমতা আবার সার্বভৌম শাসকের হাতে ফিরিয়ে দেন। তার ক্ষমতাটা আসল, কিন্তু ভূমিকাটা ছিল সময় নির্ভর। একেবারে নিখুঁত উপমা। এই অস্থায়ী ভূমিকার ধারণাটা মাথায় রাখলে পরের বিষয়গুলো বোঝা অনেক সহজ হবে, কারণ এর পরেই আসছে সবচেয়ে জটিল এবং অবিরোধাভাসী বিষয়টা। হ্যাঁ, আমি জানি আপনি কোনটার কথা বলছেন। যিশুর মানব প্রকৃতি। লেখাগুলোতে একটা বেশ কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে, অভিশপ্ত মানব দেহ। ঠিক। বলা হচ্ছে তিনি মানুষের মতোই শারীরিক আকাঙ্ক্ষা অনুভব করতেন, কিন্তু তিনি পাপ করতে পারতেন না। এটা কিভাবে সম্ভব? একদিকে মানবীয় সীমাবদ্ধতা যা প্রলুব্ধ হয়, আবার অন্যদিকে ঐশ্বরিক প্রকৃতি যা পাপ করতে অক্ষম। মাথা গুলিয়ে যাওয়ার মতো ব্যাপার, তাই না? অবশ্যই। আর এই আপাত বিরোধাভাসের ব্যাখ্যাটাই এই লেখাগুলোর অন্যতম প্রধান অংশ। এখানে অভিশপ্ত মানবদেহ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে তা আগে পরিষ্কার করা দরকার। এর মানে এই নয় যে তার দেহ ব্যক্তিগতভাবে অভিশপ্ত ছিল। আচ্ছা। বরং এটা সেই সীমাবদ্ধ মানবীয় অবস্থাকে বোঝায়, যা পাপের পর মানবজাতির অভিজ্ঞতার অংশ হয়ে গেছে, যেমন ক্ষুধা, ক্লান্তি, যন্ত্রণা এবং প্রলোভন। এই লেখাগুলো বলছে যিশু ঠিক এই দেহটাই ধারণ করেছিলেন। আচ্ছা, তাহলে প্রশ্নটা থেকেই যায়, তিনি যদি প্রলোভন অনুভব করেন, তাহলে পাপ থেকে বিরত থাকলেন কিভাবে? তার কি কোনো বিশেষ ক্ষমতা ছিল? লেখকের মতে সেই বিশেষ ক্ষমতাটি হল প্রেম। উৎস ব্যাখ্যা করে যে যিশু স্বয়ং প্রেম হওয়ায় এই প্রেমই তার শারীরিক আকাঙ্ক্ষাকে প্রতিবার জয় করেছিল। কিন্তু, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই জয়টা আপনি আসেনি। না, এর জন্য তাকে অবিরাম প্রার্থনা এবং কঠোর কষ্টের মাধ্যমে নিজের দেহকে প্রতিনিয়ত দমন করতে হয়েছিল। এটা ছিল এক নিরন্তর সংগ্রাম। এক মিনিট, এটা তো বিশাল একটা দাবি। তার মানে তার ব্যক্তিগত সংগ্রাম শুধু তার নিজের মুক্তির জন্য ছিল না?
শুধু তার নিজের জন্য তো নয়, বরং এই লেখাগুলো বলছে এই সংগ্রাম সমগ্র সৃষ্টি জগতের অস্তিত্বের জন্য জরুরি ছিল। সমগ্র সৃষ্টি জগতের জন্য। হ্যাঁ, এখানে একটা অসাধারণ ধারণা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, যদি তিনি এই কাজটা না করতেন, অর্থাৎ ভালোবাসার মাধ্যমে নিজের মানবীয় আকাঙ্ক্ষাকে জয় না করতেন, তাহলে সৃষ্টি জগতই শুরু হতে পারত না। এটা বুঝতে একটু কঠিন লাগছে। এটার একটা ব্যাখ্যা দেওয়া যায়। অবশ্যই, এটা অনেকটা এমন যে একটা জটিল যন্ত্র বানানোর আগে তার ব্লুপ্রিন্টটাকে নিখুঁত হতে হয়। উৎস অনুযায়ী যিশুর এই সংগ্রাম ছিল মহাবিশ্বের নৈতিক ব্লুপ্রিন্ট। নৈতিক ব্লুপ্রিন্ট। হ্যাঁ, এই ব্লুপ্রিন্টে দেখানো হয়েছে যে সৃষ্ট জগতের সীমাবদ্ধতার মধ্যেও ঐশ্বরিক ভালোবাসার সঙ্গে একাত্ম থাকা সম্ভব। এই নিখুঁত মডেল বা ব্লুপ্রিন্টস ছাড়া সৃষ্টি জগৎটা হয়তো শুরুই হতে পারত না, অথবা শুরু হলেও বিশৃঙ্খলায় ধ্বংস হয়ে যেত। তার মানে ব্যাপারটা এমন নয় যে তিনি হয়তো পাপ করে ফেলতে পারতেন। তার প্রকৃতি পাপ করাকে অসম্ভব করে তুলেছিল, কিন্তু সেই অসম্ভবকে বাস্তব করার জন্য তাকে মানুষের মতো করেই সংগ্রামের পথটা হেঁটে যেতে হয়েছিল। একদম। ফলাফলটা নিশ্চিত ছিল, কিন্তু প্রক্রিয়াটা ছিল যন্ত্রণাদায়ক। যদি স্বয়ং যিশুকেও এতটা সংগ্রাম করতে হয়, তাহলে সাধারণ মানুষের পরিত্রাণের জন্য এর অর্থ কি দাঁড়ায়? এটা কি শুধু কঠোর প্রচেষ্টার বিষয়? তাহলে যে আমরা অনুগ্রহ বা গ্রেসের কথা বলি, সেটার ভূমিকা কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানেই উৎস কর্ম বা ওয়ার্কস এবং বাধ্যতা বা ওবিডিয়েন্সের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য তুলে ধরেছে। কর্ম আর বাধ্যতা। হ্যাঁ, লেখাগুলো বলছে মূল বিষয় এটা নয় যে একজন বাইরে থেকে কি করছে, বরং তার ভেতরের উদ্দেশ্য বা হৃদয়টা কেমন। যেমন আবেলের বলিদানকে এখানে বাধ্যতা বলা হচ্ছে, কারণ তা ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে উৎসারিত হয়েছিল। কিন্তু কাইনের বলিদান ছিল নিছক কর্ম, যার পেছনে ছিল হয়তো প্রতিযোগিতা বা লোক দেখানো মনোভাব। তার মানে একই কাজ, বলিদান, একজনের জন্য বাধ্যতা, আরেকজনের জন্য শুধুই কর্ম। পার্থক্যটা হলো প্রেরণার। একদম। এই লেখাগুলো মোশির আইন এবং ফরিসিদের উদাহরণও টানে। সাধারণ মানুষের জন্য আইন মানা ছিল ঈশ্বরের প্রতি বাধ্যতা, কিন্তু ফরিসিদের জন্য তা হয়ে গিয়েছিল নিছক বাহ্যিক কর্ম, যার লক্ষ্য ছিল সমাজে নিজেদের ধার্মিক প্রমাণ করা। আচ্ছা। আর এখান থেকেই অনুগ্রহ বা গ্রেসের ধারণাটা আসছে। এই টেক্সট অনুযায়ী অনুগ্রহ মানে পাপ করার সুযোগ কেড়ে নেওয়া বা একটা নিষ্কণ্টক পাপমুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া নয়। তাহলে অনুগ্রহ কি? অনুগ্রহ হল এমন একটি পরিবেশ, এমন শক্তি ও সুযোগ দেওয়া, যেখানে একজন মানুষ পাপের বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হতে পারে। উৎস বলছে, ঈশ্বর আমাদের বেছে নেওয়ার স্বাধীনতা দেন এবং সেই সংগ্রামে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তিও যোগান। তার মানে তিনি পথটা সহজ করে দেন না। না, তিনি হয়তো এমন পরিস্থিতি তৈরি করে দেন যেখানে আমরা প্রলোভন এড়ানোর একটা পথ খুঁজে পাই, কিন্তু সেই পথে হাঁটার চূড়ান্ত লড়াইটা আমাদেরই করতে হয়। অনুগ্রহ সহজ রাস্তা নয়, বরং কঠিন রাস্তায় হাঁটার জন্য পায়ে জুতো পরিয়ে দেওয়া। বাহ! অনুগ্রহ হলো কঠিন রাস্তায় হাঁটার জন্য পায়ে জুতো পরিয়ে দেওয়া। এই ধারণাটা তো এক কথায় অসাধারণ। এই যে অনুগ্রহের ধারণা, যা সহজ পথ নয় বরং কঠিন পথে চলার শক্তি, এর সবচেয়ে বড় উদাহরণ তো ক্রুশের ঘটনাটাই, তাই না? ঠিক তাই। লেখাগুলোতে এই বিষয়ে এমন কিছু কথা আছে যা পড়ে আমার বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এবার আমরা আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি, ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা। সাধারণত আমরা যিশুর কষ্ট বলতে কি বুঝি? হাতে পায়ে পেরেক মারা শারীরিক যন্ত্রণা, নিঃসঙ্গতা বা পিতা কর্তৃক পরিত্যক্ত হওয়ার সেই ভয়ঙ্কর অনুভূতি। ঠিক, বিশেষ করে ওই আর্তনাদ, আমার ঈশ্বর, তুমি কেন আমার পরিত্যাগ করলে? এটাকে তো চূড়ান্ত বিচ্ছিন্নতার প্রতীক হিসেবেই দেখা হয়। কিন্তু এই লেখাগুলো বলছে আমরা সম্ভবত ভুল জায়গায় কষ্টটা খুঁজছি। উৎস অনুযায়ী যিশুর সবচেয়ে বড় যন্ত্রণা শারীরিক ছিল না। ছিল না। এমনকি পিতা কর্তৃক পরিত্যক্ত হওয়ার কষ্ট সবচেয়ে বড় ছিল না। তার সবচেয়ে বড় কষ্ট ছিল তাকে পরিত্যাগ করতে গিয়ে পিতার নিজের যে যন্ত্রণা হচ্ছিল সেটা দেখা এবং অনুভব করা। অবিশ্বাস্য! আমি ঠিক বুঝলাম না, পিতার যন্ত্রণা হচ্ছিল। হ্যাঁ, ভাবুন একবার, পিতা এবং পুত্রের মধ্যে পারস্পরিক ভালোবাসা কতটা গভীর। সেই ভালোবাসা এতটাই নিখুঁত ছিল যে একে অপরের কষ্টই তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছিল। একে অপরের কষ্ট। পুত্রের কষ্ট দেখে পিতা কষ্ট পাচ্ছিলেন, আর পিতার সেই কষ্ট দেখে পুত্র আরও 1000 গুণ বেশি কষ্ট পাচ্ছিলেন।
এটা ছিল একটা যন্ত্রণার প্রতিধ্বনি, একটা ইনফিনিট লুপ। পুত্রের যন্ত্রণা পিতার কাছে প্রতিফলিত হয়ে ফিরে আসছিল, আর সেই প্রতিফলিত যন্ত্রণা পুত্রকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। আমি তো এতদিন ধরে ওই আর্তনাদের একটা অর্থই জানতাম, যে যিশু ঈশ্বর থেকে বিচ্ছিন্ন বোধ করছিলেন। কিন্তু এই ব্যাখ্যাটা তো পুরো ঘটনাকেই পিতা-পুত্রের ভালোবাসার এক মর্মান্তিক গল্পে পরিণত করছে। ঠিক ধরেছেন। এই দৃষ্টিকোণ থেকে ওই চিৎকারটি কেবল তার নিজের কষ্টের প্রকাশ ছিল না, বরং পিতা ও পুত্রের সম্মিলিত যন্ত্রণার বহিঃপ্রকাশ ছিল। দুজনেই যেন অপরের কষ্ট নিজে বরণ করে নিতে চাইছিলেন। তার মানে এটা বিচ্ছেদের যন্ত্রণা নয়, ভালোবাসার যন্ত্রণা? ভালোবাসার কারণেই বিচ্ছেদের যন্ত্রণাটা অসীম গুণ বেশি কষ্টদায়ক হয়ে উঠেছিল। এটা ভালোবাসার এমন এক চরম রূপ যা আমাদের মানবিক ধারণার প্রায় বাইরে। তাহলে এই সবকিছুর সারমর্ম কি দাঁড়ালো? যিশুর অস্থায়ী রাজত্ব, তার মানবীয় সংগ্রাম, অনুগ্রহের নতুন সংজ্ঞা, ক্রুশের এই গভীর যন্ত্রণা, একজন সাধারণ শিষ্যের জন্য এর অর্থ কী? এই সমস্ত ধর্মতত্ত্ব আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রযোজ্য হতে পারে? উৎসটি এই সব কিছুর উপসংহার টানে একটি অদ্ভুত কিন্তু শক্তিশালী ধারণা দিয়ে। ধারণাটির নাম নিষিদ্ধ ফল উগরে দেওয়া। নিষিদ্ধ ফল উগরে দেওয়া? হ্যাঁ, এর আক্ষরিক অর্থ নয়, বরং রূপক অর্থটাই প্রধান। এর মানে হল এটা চূড়ান্তভাবে উপলব্ধি করা এবং মেনে নেওয়া যে একজন সৃষ্ট জীবের নিজের বলে আসলে কিছুই নেই। নিজের বলে কিছু নেই মানে? আমার জীবন, আমার চিন্তাভাবনা, এগুলোও আমার নয়? এই লেখাগুলো ঠিক এটাই বলছে। আমাদের জীবন, মৃত্যু, সময়, স্থান, এমনকি আমাদের আমি বলে যে অস্তিত্বটা, সেটাও আমাদের নয়। সবকিছুই ঈশ্বরের কাছ থেকে ধার করা। ধার করা? হ্যাঁ, নিষিদ্ধ ফল খাওয়ার মূল পাপটা ছিল নিজের জন্য কিছু দাবি করা। আমি মালিক, এই ধারণাটা প্রতিষ্ঠা করা। আর তাই তা উগরে দেওয়ার অর্থ হল সেই মালিকানার দাবি পুরোপুরি ত্যাগ করা। এটা ভাবাবো খুব কঠিন। আমরা সারাদিন বলি আমার ফোন, আমার বাড়ি, আমার সময়, আমার মতামত। এই ধারণাটা বলছে এই আমার শব্দটাই হলো সমস্যা। এটা তো আমাদের অস্তিত্বের একেবারে গোড়ায় আঘাত করে। ঠিক তাই। এটা উপলব্ধি করা যে আমাদের জীবন, আমাদের প্রতিভা, আমাদের সম্পদ সবই ঈশ্বরের। আমরা কেবল ব্যবহারকারী, তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার, মালিক নই। আচ্ছা। আর যেই মুহূর্তে এই উপলব্ধিটা আসে, তখন ঈশ্বরের একটা আদেশ আর নিছক উপদেশ থাকে না, বরং তা অস্তিত্বের মূলনীতি হয়ে দাঁড়ায়। কোন আদেশের কথা বলছেন? তোমরা একে অপরকে প্রেম করো। যেহেতু আমাদের কারোরই নিজের বলে কিছু নেই এবং আমরা সবাই একই উৎস থেকে ধার করে বেঁচে আছি, তাই একে অপরকে প্রেম করাটা কোনো ঐচ্ছিক বিষয় থাকে না। এটা সিস্টেমের নিয়ম, মহাবিশ্বের অপারেটিং সিস্টেমের মূল কোড। তার মানে এটা না মানলে সিস্টেমটাই ভেঙে পড়বে? ঠিক। এই আদেশ অমান্য করার অর্থ হল ঈশ্বরের ব্যবস্থা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা। আর উৎস অনুযায়ী এই বিচ্ছিন্নতাই হল আধ্যাত্মিক মৃত্যু। কারণ যে ঈশ্বরের কাছ থেকে সবকিছু ধার করেছে, সে যদি মালিকের আইনই না মানে, তবে সে সেই ধার করা জীবন ধরে রাখতে পারে না। অসাধারণ। পুরো আলোচনাটা একটা বৃত্তির মতো সম্পূর্ণ হলো। তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি সংক্ষেপে আরেকবার তুলে ধরি। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমত, সময় ও মহাবিশ্বের মধ্যে যিশুর মানবরূপ এবং তার রাজত্ব ছিল একটা অস্থায়ী ভূমিকা, যা একটা মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছিল। ঠিক। দ্বিতীয়ত, তার নিষ্পাপ থাকাটা আপনা আপনি হয়নি। এর জন্য তাকে মানবদেহের আকাঙ্ক্ষাকে ভালোবাসার মাধ্যমে দমন করার এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যা সমগ্র সৃষ্টির জন্য একটা নৈতিক ব্লুপ্রিন্ট। একদম। তৃতীয়ত, ক্রুশের সবচেয়ে গভীর যন্ত্রণা ছিল শারীরিক বা মানসিক একাকিত্বের ঊর্ধ্বে। এটা ছিল পিতা ও পুত্রের পারস্পরিক ভালোবাসার কারণে একে অপরের কষ্ট দেখার যন্ত্রণা। এবং সবশেষে প্রকৃত শিষ্যত্ব হল নিষিদ্ধ ফল উগরে দেওয়া, অর্থাৎ এটা মেনে নেওয়া যে আমাদের নিজের কিছুই নেই এবং সেই অনুযায়ী জীবনযাপন করা। একদম। আর শ্রোতাদের জন্য একটি শেষ চিন্তা রেখে যেতে চাই। এই লেখাগুলো দাবি করে যে সৃষ্টিজীব নিজে থেকে এক মুহূর্তও টিকে থাকতে পারে না। প্রতি মুহূর্তে তাকে ঈশ্বরের দ্বারা অস্তিত্বে টিকিয়ে রাখা হয়। প্রতি মুহূর্তে? হ্যাঁ। যদি আমরা সত্যি একেবারে আক্ষরিক অর্থে মেনে নিই যে আমাদের কিছুই নিজের নয়, এমনকি আমাদের পরবর্তী শ্বাসটিও নয়, সেটা ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা ধার, তাহলে আমাদের দৈনন্দিন ছোট ছোট সিদ্ধান্তগুলো
কিভাবে বদলে যেত? কি রকম? আমরা যেভাবে আমাদের সময় ব্যবহার করি, যেভাবে অন্যের সঙ্গে কথা বলার সময় আমাদের মতামত জাহির করি, বা কোনো কিছুতে যখন আমরা নিজেদের অধিকার মনে করি, এই সব কিছু কি একই রকম থাকত?